আজ বানাচ্ছি মহরম স্পেশাল বিরিয়ানি পোলাও, গোবিন্দভোগ চালের বিরিয়ানি পোলাও। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এত সহজ পদ্ধতি হয়তো আগে কেউ দেখায়নি, খুবই সিম্পল, একটা বাচ্চাও রেডি করে নিতে পারে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, তাই না? ঠিক আছে, আমি রিয়া, আমার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। ক্যাসে হে আপ সব, আশা করি খুবই ভালো আছেন। রেসিপি করার জন্য টোটাল সব কিছু যোগাযন্ত্র করে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাচ্ছা করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ বাটাও করে নিয়েছি, আদা রসুন লঙ্কা সব থেতো করে নিয়েছি। এমনকি আধ ঘন্টা আগে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে জলটাও ঝরিয়ে রেখেছি একটা স্ট্রেনারের মধ্যে। পেঁয়াজটা প্রায় 500 গ্রামের মতো নিলাম। পুরোটাই আজকে রিফাইন অয়েলে রান্না করব। এই জন্য কড়াটাকে আগে থেকে গরম করে নিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে 500 গ্রামের মতন পেঁয়াজটা করে নিলাম। পেঁয়াজটা দেখুন একদম লাচ্ছা টাইপের করেছি আর একই সাইজে কাটার চেষ্টা করেছি। 1 কেজি 200 গ্রাম মতন মাংস নিয়েছি, প্লাস পোলাওয়ের চালটাও নিয়েছি। এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর বিরিয়ানি মশলা। আমি এখানে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা একটু বিরিয়ানি মশলা। বাইরের মশলা তো ইউজ করছি, বাড়িতেও আমি বিরিয়ানি মশলাটা রেডি করে রাখি সবসময়ের জন্য। তো বিরিয়ানি মশলার রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। তার আগে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আর চিকেন রান্না করলে না আমি একটু সর্ষের তেল না দিলে যেন থাকতেই পারি না। তো এখানটায় আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি 1 বাটির মতন টক দই। খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। 10 মিনিট আগে মিশিয়ে এটা রেখে দেবেন। তারপরে 10 মিনিট থেকে যদি আরও বেশি সময় থাকে তাও ভালো। তারপরে কি করবেন, এই যে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি কিছুটা পরিমাণে ওই চালের উপরে দেওয়ার জন্য, ডেকোরেশনের জন্য। তারপরে বাকি যে পেঁয়াজ বেরেস্তা করেছি তার মধ্যে চিকেনটাকে এবারে দিয়ে দিলাম। এইভাবে রান্নাটা করে দেখবেন একদিন। শুধু যদি পোলাও নাও করেন, এমনি ধরুন একদিন চিকেন কষা করলেন, তখন এভাবেও রান্না করতে পারেন, তাহলে অসাধারণ টেস্ট লাগে। আলুটা ভাজতে ভুলেই গিয়েছিলাম, তাই জন্য পাশের একটি কড়াতে আমি আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর কি করব আর বলুন, বয়স হচ্ছে তো ভুলে যাই। তারপরে আর কি, এখানে শুধু কিছুই করার নেই, এখানে শুধু নাড়ার কাজ। আর হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তা আর তুলে নেওয়ার আগে আপনারা এখানে ওই তেজপাতা শুকনো লঙ্কার ফোড়নও দিতে পারেন, তবে আমি এটার মধ্যে ব্যবহার করিনি, চালের মধ্যে ব্যবহার করব। তো এখানে মাংস কষাতে কষাতে প্রায় 10 মিনিটের মতন রেডি হয়ে গেছে। আর মাংসটাও মোটামুটি পুরোপুরি সিদ্ধ। ঠিক আছে, তো এখানে কি করব, যেটা এক্সেস যেমন গলা পাথরি আর মেটে, এগুলো তো আর বিরিয়ানিতে দেয় না কিংবা পোলাওয়েতেও দেয় না, ওইগুলো আমি কষে তুলে নিয়েছি। তারপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে সব রকম গরম মশলা দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা সাহাজিরে। এই সাহাজিরে যদি থাকে অবশ্যই দেবেন। আর দিয়েছি এলাচ কটা কয়েক, এখানে গোলমরিচ দিয়েছি আর 2-3টের মতন লং দিয়েছি। একটা মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, সরি একটা নয়, বেশ 2টো খানেক দিয়েছি। আর আদা রসুন লঙ্কার পেস্ট রেখেছি। এখানে অবশ্যই এই প্রসেসটা করবেন, চালটাকে ভিজিয়ে রেখে, ভিজাতেও হবে না, শুধু ধুয়ে স্ট্রেনারে স্ট্রেন করে রাখবেন, তাহলে এভাবে ঝরঝরে হবে। আর যখন চালটা আপনি একটু ভাজবেন পোলাওয়ের জন্য, তখন কিন্তু খুব ইজিলি ভাজাও হয়ে যাবে, একের সঙ্গে আরেকটা চাল লেগেও যাবে না। যখন বিরিয়ানিটা কিংবা পোলাওটা ঠান্ডা হবে, চালটা সব কিছু রেডি হয়ে যাওয়ার পর খুব সুন্দর ঝরঝরে হয়। দেখবেন পুরো ভিডিওটা আমি বলে দেবো একটার পর একটা প্রসেস। আর এখানে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, একটু সময় ধরে নেড়েছি, প্রায় 10 মিনিটের কাছাকাছি। যখন এই রকম স্ট্রাকচারে জলটা এসে যাবে, চালের জলটা শুকিয়ে যাবে, তখন এখানে গরম জলটা অ্যাড করতে হবে। আমি এই বাটির 1 বাটি যদি চাল নিই তাহলে 2 বাটি জল দেব। তো আপনারা যেই পাত্রেই মাপুন না কেন, ধরুন গ্লাসে মাপলেন, যদি 1 বাটি গ্লাসে চালটা নেন তাহলে 2 গ্লাস এখানে জল ব্যবহার করতে হবে, মানে 1:2 এর রেশিও থাকবে। আর চেষ্টা করবেন যখন চালটা ভাজা হয়ে যাওয়ার পরে জলটা অ্যাড করবেন, তখন গরম জলই যেন অ্যাড করেন, তাহলে কুকিং প্রসেসটাও স্লো হবে না, এতে আপনার চালের স্ট্রাকচারটাও খুব সুন্দর থাকবে। আর আমার কাছে একদমই সত্যি কথা বলতে সময় ছিল না, সত্যিই বলছি, একদম প্রত্যেকটা ভিডিওই বলি। আর আমার কেন কি জানি এত তাড়াহুড়োতেই মানে আমার প্রত্যেকটা রেসিপি শ্যুট হয়। তো এখানটায় আমি জলটা যখন ফুটে গেল তখন নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন চিনি অ্যাড করব না, চিনিটির প্রসেসটা কিছুক্ষণ পর করব। আর গোবিন্দভোগ চাল
হতে বেশি সময় লাগে না কুক হতে। 5 মিনিট থেকে 7 মিনিট আমি এখানে কুক করেছি। গরম জলটা দিয়ে দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে হালকা হালকা রস থেকে যাবে, সে তারই মধ্যে এবারে চিকেনটাকে দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে অবশ্য হাঁড়িতে কষে তারপরে চালের সাহায্যে কষেও দিতে পারেন, কিন্তু আমি একটু বিরিয়ানি স্টাইলেও করেছি। আবার পোলাও যেহেতু বলছি, কারণ এর ভাতের ফ্যানটা আমি ফেলে দেইনি। আর বেসিক্যালি বিরিয়ানিতে কিন্তু ভাতের ফ্যানটা ফেলে দেয়, তাই জন্য আমি এই রেসিপির নাম দিয়েছি চিকেন বিরিয়ানি পোলাও। তাহলে কেমন লাগছে আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর দেখুন বিরিয়ানির আবার কি হয়, উপর থেকে লেয়ার করা হয় না, আমি এখানে চালটা তুলে নিইনি, আপনারা চাইলে অবশ্যই চালটা তুলতে পারেন। আমি মাঝখানটা কিছুটা গর্ত করে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি, তারপরে ধার থেকে যত এক্সেস চালটা ছিল সেই চালটা ভাতটা উপর থেকে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে চিনি, আর দিলাম এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা। তারপরে 1 মুঠো খানেক দিয়ে দিচ্ছি কিশমিশ। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, পুরো 100% কুক হবে তখনই কিন্তু আলুটা দেবেন, তখন খেতে খুবই সুন্দর লাগে। আমার বিরিয়ানির রেসিপি দেওয়া আছে অনেক, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। বেশিক্ষণ এখানে দম দিতে হয় না, প্রায় 5 থেকে 7 মিনিট আমি একটু ওই দমে রেখেছিলাম। আর ব্যাস রেডি হয়ে গেছে, কারণ সব কিছুটাই গরম গরম। আর সব কিছু যদি রেডি করে আপনি রান্নাটা শুরু করেন না, আমি বলছি 45 মিনিটে আপনার রেডি হয়ে যাবে। আমি যেই কোয়ান্টিটিতে চালটা ব্যবহার করেছি, এখানে মোটামুটি 7 থেকে 8 জন আমরা খেয়েছিলাম। হাঁড়িটা দেখেও বুঝতে পেরেছেন কতখানি বড় হাঁড়িটা, আর টেস্ট জাস্ট অসাধারণ। তাহলে চলুন সকলকে এবারে পরিবেশন করা যাক। কত সুন্দর হয়েছে দেখুন। আর চালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঝরঝরে হবে। আর এমনিতে চালটা যত ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে, কিন্তু আমার হাতের স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছেন এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে। তো এখানটায় উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কেমন লাগলো ডেকোরেশনটা সেটাও বলবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, সহজ লেগেছে কিনা রেসিপিটা সেটাও জানাতে ভুলবেন না। অবশ্যই এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন। কেমন হয়েছে রান্না বাচ্চাগুলো, কেমন হয়েছে? ভালো, তুমি বলো। বহুত সুন্দর আছে। মা কেমন হয়েছে? আবার আসে এরকম দেখাচ্ছে। ভালো আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খাওয়া হলো। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেয়ে দিয়ে আর নড়তে পারছি না, এবার যাবো ঘুমাতে, ঘুম পাচ্ছে। টাটা। টাটা করে দাও, টাটা করো, টাটা। কোথায় যাবো? কোথাও যাবো না।